বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে লোকসভা ভোটের লড়াইটা ছিল টানটান, কারণ এই কেন্দ্রে যুযুধান দুই পক্ষ তৃণমূল এবং বিজেপি, একে অপরের প্রাক্তন স্বামী এবং স্ত্রী। ভোট যুদ্ধের লড়াইটা যতটা না রাজনৈতিক ছিল তার চেয়ে অনেক বেশি সেন্টিমেন্টাল, এমনটাই মনে করছেন জেলার রাজনৈতিক মহলের একাংশ। অবশেষে ২.৫ মাসের ভোট যুদ্ধের শেষে ফলাফল সামনে এলো। মাত্র ৫,৫৬৭ ভোটের মার্জিনে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিজয়ী হলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। শেষমেশ এই লোকসভা কেন্দ্র থেকে জয়ের হ্যাটট্রিক করলেন তিনি। এত কম ব্যবধানে জয়লাভ যেন মোটেও খুশি নন সৌমিত্রবাবু। ভোট গণনা কেন্দ্রে বিজয়ী হওয়ার পর সৌমিত্রবাবু যখন সার্টিফিকেট হাতে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বেরিয়ে আসছিলেন, সেই সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান তার এত কম ব্যবধানে জয়ের পিছনে লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই একটা ফ্যাক্টর। সৌমিত্রবাবু তাঁর ফলাফলে যে মোটেও খুশি নন সেটা তাঁর চোখে মুখে প্রকাশ পাচ্ছিল সেদিন। এত সবের মাঝেও রাজনীতি কোন পথে অগ্রসর হয় সেটাই এখন দেখার বিষয়। এবং এই যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসা করা, এটা শুধু প্রশংসা করা নয়, এর মাধ্যমে অনেক কিছুই বোঝাতে চাইলেন সৌমিত্র। শুনুন একবার। এই জয় পুরোপুরি ভাবে বাবা সানেশ্বরের আশীর্বাদে পেয়েছি। এই জয় বিষ্ণুপুরের সমস্ত মানুষের জয়। চেষ্টা করেছিলাম মানুষের পাশে থাকতে, মানুষ আমায় আশীর্বাদ করেছেন। আমি চেষ্টা করব আগামী 5 বছর যাতে আরো অনেক কাজ করতে পারি, এই বিষ্ণুপুর লোকসভার প্রত্যেকটা কর্মীদেরকে ভালো রাখতে পারি। এবং আমার কাছে আজ থেকে কোনো দল নয়, যে কেউ আমার কাছে আসতে পারে, যে কোনো পার্টির যে কেউ আমার কাছে যে কোনো সুবিধা অসুবিধায় আপনারা আসতে পারেন। দিল্লিতে কাজে হোক, অন্য রাজ্যের কাজে হোক, আমি আপনাদের সাথে আছি। আমি আবার সবাইকে ধন্যবাদ জানাই, পুরো বিষ্ণুপুরের মানুষকে আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, দেখুন, এটা সত্যি কথা বলে লাভ নেই। লক্ষ্মী ভান্ডারের ওদের ভান্ডার অনেকটা ভর্তি করেছে, নাহলে এতটা কম হতো না। বা যেটা মহিলাদের ভান্ডার ওরা ভর্তি করেছে, না কষ্ট তো অনেকটাই হয়েছে, এটা বলে লাভ নেই। প্রতি মুহূর্তে মুহূর্তে লড়াই, প্রতি মিনিটে মিনিটে লড়াই। এটা শুধু ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা এই জয় পাওয়া যায় না। এই যে সার্টিফিকেট হাতে নিয়ে আছে, এটা পুরোপুরি সানেশ্বরের আশীর্বাদ। প্রথম কাজ হচ্ছে বিষ্ণুপুরের যে ২,৫০০ একর জমি আছে, সেই জমিতে অনেক কাজ করা। সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক জমি পড়ে আছে, এবং আপনার প্রকাশ ঘাটের ওখানে জলাধার তৈরি করা, কিছু ইন্ডাস্ট্রির জন্য কথা বলা। এবং আমি চাইবো রাজ্য সরকারের সহযোগিতাও, যারা আমাদেরকে এই বিষ্ণুপুরকে ডেভেলপ করতে সহযোগিতা করবে, আমরা তাদেরও সহযোগিতা চাইবো। অর্থাৎ সৌমিত্র খাঁয়ের বক্তব্যে এটা কিন্তু স্পষ্ট যে এই যে মার্জিন, এত কম মার্জিনে জয়, আর একটু হলেই তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল জয়টা ছিনিয়েই নিচ্ছিলেন। তো স্বাভাবিকভাবে হতাশ হওয়ার মতোই একটা বিষয়। যদিও জয় তো জয়ই হয়, মুখটা বেঁচেছে সৌমিত্র খাঁয়ের, তিনি আরও একবার সাংসদ হতে চলেছেন, এটা একটা স্বাভাবিক বিষয়। আর এ বিষয়ে আমার সহকর্মী নির্ভীক চৌধুরী তিনি কি বলছেন তার ব্যাখ্যাটাও একবার শোনাই আপনাদের। অবশেষে টান উত্তেজনার মধ্যে দিয়ে ৫,৫৬৭ ভোটের ব্যবধানে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। এদিন একটা টি-20 ম্যাচ যেভাবে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে, সেভাবেই একে অপরের প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াইও কিন্তু যেন একটা সেই ধরনের উত্তেজনা সৃষ্টি করেছিল। অবশেষে টান উত্তেজনার মধ্যে দিয়ে রাত্রি পর্যন্ত সৌমিত্র খাঁকে বিজয়ী ঘোষণা করে ভারতবর্ষের নির্বাচন কমিশন। তারপর জয়ী ঘোষণা হওয়ার পর যখন সার্টিফিকেট নিয়ে তিনি যখন ভোটের গণনা কেন্দ্রের বাইরে বেরিয়ে এলেন, তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন যে জয়ের ব্যবধানের এত কম মার্জিন হওয়ার একটাই ফ্যাক্টর, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু একটা বিশাল অঙ্কে মানুষের মধ্যে একটা প্রভাব ফেলেছে। সবে মিলে এই মল্লগড় বিষ্ণুপুরের যে ভোট যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যুযুধান দুই পক্ষ একে অপরের প্রাক্তন স্বামী এবং স্ত্রী ছিল। অবশেষে স্বামী জয়লাভ করলেও তার ভোট যুদ্ধে জয়ী হওয়ার পর বাইরে বেরিয়ে এসে তার যে মন্তব্য, এবং সরকারকে তিনি বলেছেন, রাজ্যের যিনি সরকার রয়েছে তাকে বলেছেন
লক্ষ্মীর ভান্ডার কিন্তু একটা বড় ফ্যাক্টর। এখন দেখার বিষয় এটাই, মল্লগড় এই বিষ্ণুপুরে ভোট যুদ্ধ, ভোটের গণনা পর্ব এবং সাংসদ নির্বাচন পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও এই লোকসভা কেন্দ্রের রাজনীতি কোন পথে অগ্রসর হয় তার দিকে তাকিয়ে সকল আমজনতা। লোকসভা ভোট মানে একটা প্রার্থীর কপালে দুশ্চিন্তার ভাঁজ, কিন্তু দেখুন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের এই বিজেপি প্রার্থী নির্বাচনের দিন 1900 মতো বুথে বুথে না ঘুরে একেবারেই চিন্তা ভাবনাহীন হয়ে থেকে একটি বেসরকারি লজে ভাত ঘুম দিলেন। ভোট পর্বের অন্তিম লগ্নে এসে ভাত ঘুম দেওয়ার পর ব্যালকনিতে মিডিয়াকে ভিক্টরি সাইন দেখিয়ে জানালেন 2 লাখ ভোটে তিনি জিতছেন। হ্যাঁ, ইনি হলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। ভোটের দিন মল্ল রাজাদের রাজধানী বিষ্ণুপুরে এক অন্যরকম দৃশ্য দেখা গেল এবং ষষ্ঠ দফার ভোটের দিন অর্থাৎ শনিবার 25শে মে সেদিন এক অন্য দৃশ্যের সাক্ষী থাকলো পুরো সংবাদ মাধ্যম, পুরো বাংলা। উল্টে ভোটের দিন বিকেলে সৌমিত্র খাঁকে দেখা গেল বেশ খোশ মেজাজেই। বেসরকারি লজের বারান্দায় মেয়েকে কোলে নিয়ে আদর করতেও দেখা যায় বিজেপি প্রার্থীকে। কিন্তু তার যে চিন্তার শেষ ছিল না, তার কারণ নেক টু নেক ফাইট দিচ্ছিলেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। প্রসঙ্গত 2024-এর লোকসভা ভোটে অন্যতম নজরকাড়া কেন্দ্র ছিল বিষ্ণুপুর। এই কেন্দ্রে ভোটের ময়দানে মুখোমুখি হয়েছিলেন 2 প্রাক্তন স্বামী স্ত্রী। বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের বিপরীতে তৃণমূল প্রার্থী সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। ভোট ময়দানে প্রচারে 1 ইঞ্চিও জমি ছাড়েননি 2 প্রার্থী। ভোটের দিন যত এগিয়েছে ততই চড়া হয়েছে বিজেপির সৌমিত্র খাঁ বনাম তৃণমূলের সুজাতা মণ্ডলের বাকযুদ্ধ। শুক্রবার 10ই মে তৃণমূলের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ তথা সেই সময়ের প্রার্থী সৌমিত্র খাঁ। শুক্রবার বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ছান্দারে প্রচারে গিয়ে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তৃণমূল নেতা ও প্রার্থীকে হুঁশিয়ারি দিয়েছিলেন। শুক্রবার বড়জোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছান্দার এলাকাতে যখন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ প্রচার করছিলেন তখন আমাদের ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি বলেন, প্রতিটা ফ্যাক্টরি থেকে মাসোয়ারা নেওয়াটা বন্ধ করুন, তাহলে এলাকার উন্নয়ন হবে। এবং তিনি আরও বলেন, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল দাদাগিরি করলে মেরে চামড়া গুটিয়ে দেওয়া হবে। কি বলেছিলেন সৌমিত্র দেখুন। প্রতি ফ্যাক্টরি থেকে মাসে 50,000 টাকা আপনি না নিয়ে যদি একটু শুরুয়া হয়, এটা আপনার এলাকার মানুষ, আমার এলাকার মানুষ, সর্বোপরি জনগণের জন্য কাজ করুন। পাল্টা দিয়ে সুজাতা কি বলেছিলেন শুনুন। বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী উনি এতটাই মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে গেছেন যে উনি নিশ্চিত বুঝে গেছেন যে উনি হেরে বসে আছেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।